তো আমি আজকে আপনাদের সফটওয়্যার সলিউশনের এই টপিকগুলো কভার করব। এর মধ্যে হচ্ছে মূলত আমাদের মূল টপিক আছে হচ্ছে 10টি এবং সেম রিপোর্ট হচ্ছে সি এর জন্য এখানে কিছু টপিক আছে। তো সবগুলো টপিক ইনশাল্লাহ আজকে কভার করবো আমি। তো প্রথমে হচ্ছে কনসার্নমেন্ট রিসিভিং ডাটাটা আমার সফটওয়্যারে কীভাবে আমি ইনপুট দিব সেটা। তো এর জন্য আমাকে প্রথমে আসলে ডাটাটা এক্সেলে করতে হবে, রেডি করতে হবে। সেজন্য আমাদের এই এক্সেল ফরম্যাটটা এরকমভাবে থাকবে। তো প্রথমে আমার হেডিংগুলো থাকবে কার্টুন নম্বর, তারপর হচ্ছে শিপিং মার্কস, প্রোডাক্ট নেম, রেট, তারপর হচ্ছে ওয়েট। তো আমি এখানে কার্টুন নম্বর দিব। তারপর হচ্ছে আমি এটা নতুন করে রেডি করি। এই ফাইলটা আপনারা রেডি করবেন। রেডি করার জন্য কার্টুন নাম্বার দিতে হবে। এখানে আমি টেস্ট বেসিসে আমি কিছু কার্টুন নাম্বার দিই। তারপর হচ্ছে শিপিং মার্কসে হচ্ছে আমরা কাস্টমার নাম দিব। এখানে আমি কিছু কাস্টমার নাম দিলাম। প্রোডাক্ট আমি এটা মোবাইল দিলাম এবং রেটগুলো আমরা বসালাম এখানে। তারপর ওয়েট বসাবো এখানে। আমাদের যদি এখানে 20 কেজি হয় আমরা 20 কেজি বসাবো। তো এইভাবে আমরা কার্টুন নাম্বারগুলো সেট করবো। ধরি এটা 20 কার্টুনের একটা শিপমেন্ট ছিল, 20টা কার্টুন আমরা এখানে বসালাম। তার পরবর্তী সোহাগ ভাইয়ের যদি আরও কয়েকটা কার্টুন থেকে থাকে আমরা সেগুলো এখানে কপি করলাম এবং অ্যাক্সেসরিজ আলাদা থাকতে পারে। এভাবে আমরা আমাদের এক্সেল ফাইলটা আগে রেডি করব। এখানে নাম যে শুধু একসাথে থাকতে হবে সেরকম না, আমাদের বিভিন্ন লাইনের নাম থাকতে পারে, কাস্টমার থাকতে পারে, সেক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। আমরা রেটটা আপাতত একই রাখছি এবং হচ্ছে এখানে কোয়ান্টিটি আমি কিছু 19-20 করে দিচ্ছি আপনাদেরকে। আমরা কপি করলাম, আমার এক্সেল ফাইলটা রেডি হয়ে গেছে। এটা আপনারা রিয়েল টাইম যে ডাটাগুলো আছে সে দিয়ে করবেন। এটা আমরা এখন সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমরা সেভ এজে যাব। এখান থেকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এক্সেলের ফরম্যাটটা যেমন XLSX এই ফরম্যাটে আমরা সেভ দিই। আমরা এটা এখনও সেভ দিব, আমি ডেস্কটপে সেভ দিব যে শিপমেন্ট 2 ডাটা নামে আমি দিলাম, এখানে এটা সেভ দিলাম। এখন এটা কিভাবে আমি এক্সেলটা আমি কিভাবে সফটওয়্যারে আপডেট দিব সেটা আমি এখন দেখাবো। তো এর জন্য আমরা যাব হচ্ছে আমাদের সফটওয়্যারে আমাদেরকে যেতে হবে সেলসে। এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের কাস্টমার লিস্টে অলরেডি কিন্তু কোনো কাস্টমার নেই, যেহেতু আমাদের ওই এক্সেল শিটে কাস্টমার নাম দেওয়া হয়েছে। আমরা যদি আপলোড দিই অটোমেটিক কাস্টমার ক্রিয়েট করে নেবে, সেক্ষেত্রে হয়তো ফোন নাম্বারটা ক্রিয়েট করবে না, পরবর্তীতে আমাদের এখানে এসে আপডেট করতে হবে। আমি একটা কাস্টমার আপাতত ক্রিয়েট করছি, সেক্ষেত্রে কাস্টমারের নাম ধরি হচ্ছে সুহাগ। কাস্টমারটা ক্রিয়েট করে নিই, এটার মোবাইল নাম্বারটা দিয়ে এখানে 01234 দিলাম। বাকি সব অ্যাড্রেস দিয়ে আপনারা এটা সেভ করে নেবেন। এইভাবে আপনি কাস্টমার আপডেট করতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে ইম্পোর্ট SO সেল অর্ডার, এখান থেকে আপনারা শিপিং নাম্বার দিব। নতুন শিপিংয়ের ক্ষেত্রে ধরি এটা হচ্ছে QT, শিপিং নাম্বার হচ্ছে 1201 এর 1 নাম্বার শিপিং, এটা আমরা ক্রিয়েট করলাম। এটা শিপমেন্ট মেথড, এটা এয়ার বা সিতে আসছে সেটা আমরা সিলেক্ট করব। শিপমেন্ট লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করব। ফাইল টাইপটা আমরা এক্সেল দিব। CSVটা আপাতত কাজ করতেছে, আমরা আপলোড করব। তারপর হচ্ছে আমরা যে এক্সেল ফাইলটা রেডি করেছি সেটা আমরা এখান থেকে ইম্পোর্ট সেল অর্ডার দিব। দিলে আমাদের সেল অর্ডার কিন্তু এখন 3টা কাস্টমারের এগেইনস্টে তৈরি হয়ে গেছে। আমরা এটা সেলসে গিয়ে আমরা কিন্তু দেখতে পারবো যে সুমন, এমডি সুমন, ওনার নামে কিন্তু 3টা অর্ডার জেনারেট হয়ে গেছে। তারপর হচ্ছে আমার এখানে রানা, ওনার নামে হয়ে গেছে।
এবং আমরা যদি লক্ষ্য করি সুহাগ যে কাস্টমারটা ছিল এটার প্রোফাইলে যদি দেখি যে আমাদের আগের কাস্টমারের প্রোফাইলে কিন্তু ঢুকে গেছে। তো নতুন যে কাস্টমারগুলো ক্রিয়েট হয়েছে এগুলো আমরা সেলসে এখান থেকে কাস্টমার থেকে আমরা কিন্তু দেখে নিতে পারবো যে কাস্টমার কোনগুলো ক্রিয়েট হয়েছে। আমরা এখন দেখব এই সেল অর্ডারগুলো কিভাবে আমরা রিসিভেবল অ্যামাউন্টে নিতে হয়। আমাদের এই টপিকটা এখন কভার হয়ে গেছে, কিভাবে এক্সেল ফাইল আপলোড দিতে হবে। নতুন করার জন্য আমাদেরকে যেতে হবে, এটা যেহেতু কভার হয়ে গেছে এটা আমি একটা কালার দিয়ে দিই। এখন পরবর্তী ধাপে আমরা দেখব কিভাবে রিসিভেবল অ্যামাউন্টটা দেখব। তো রিসিভেবল অ্যামাউন্টটা দেখার জন্য আমরা নিচে কিন্তু এখানে সামেশন দেখতে পাচ্ছি। তো সবগুলোই এখন কোটেশন স্টেজে আছে, ইনভয়েস হয়নি। একেবারে অ্যাকাউন্টিংয়ে হিট করার জন্য আমাদেরকে অবশ্যই ইনভয়েস ক্রিয়েট করতে হবে। তো সেজন্য প্রত্যেকটা সেল অর্ডারে যাব আমরা। এটা আমরা যদি জানি যদি আমাদের কোনো ধরনের চেঞ্জেস এখানে আসে আমরা কিন্তু এডিট করে পরবর্তীতে এখানে কোয়ান্টিটি কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এখানে 12 জায়গায় যে 15 হয় সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ইচ্ছে করলে আমাদের যে রেটগুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে। তারপর আমরা এখান থেকে এটা সেভ দিব এবং কনফার্ম করব। কনফার্ম করার পর এখান থেকে আমরা একটা ক্রিয়েট ইনভয়েসে যাব। একটা রেগুলার ইনভয়েস আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট অ্যান্ড ভিউ ইনভয়েসে যাব। এখান থেকে আমরা হচ্ছে একটা ড্রাফট স্টেজে আমরা দেখতে পারবো ইনভয়েসটা। এটা যদি কোনো ধরনের পরিবর্তন করা লাগে সেক্ষেত্রে আমরা এডিটে গিয়ে এখানে আমরা অ্যানালাইটিক অ্যাকাউন্টিং যদি আমরা ব্যবহার করতে চাই বা কোনো ধরনের পরিবর্তন করতে চাই সেগুলো কিন্তু আমরা করতে পারবো। যেমন অ্যানালাইটিক অ্যাকাউন্টিংয়ে যদি আমরা এটা দেখতে চাই যে এয়ার শিপমেন্টের মাধ্যমে এগুলো এসেছে, আমরা কিন্তু এখান থেকে এই প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা এয়ার শিপমেন্টগুলো এটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। তারপর এটা আমরা সেভ দিয়ে আমরা এটা পোস্ট দিব। তো এভাবে প্রত্যেকটা কাজ আমাদের কীভাবে করতে হবে। এইটা অ্যাকাউন্টিংয়ে পোস্ট হয়ে গেছে। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা সুমন, আমাদের যে কাস্টমার সুমন, তার কাছ থেকে কিন্তু আমরা এই টাকাটা এখন অ্যাকাউন্ট রিসিভেবল দেখতে পারবো। কিভাবে আমরা দেখতে পারবো, আমরা যদি এখন অ্যাকাউন্টিংয়ে যাই, আমরা রিপোর্টিং, আমরা যদি আমাদের জেনারেল লেজারটা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে অ্যাকাউন্ট রিসিভেবলে আমাদের কিন্তু এই পরিমাণ চলে এসেছে এবং সার্ভিস চার্জ, আমাদের যে ইনকাম আছে সার্ভিস চার্জ, সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই হচ্ছে অ্যাকাউন্টিংয়ে এন্ট্রি দেওয়া। আমি আপনাদের সহজার্থে বাকিগুলো আমি একটু কনফার্ম করে দিচ্ছি। যেমন এখানে সেল অর্ডারগুলো প্রথমটাই কনফার্ম হয়েছে, নিচেরগুলো কিন্তু কনফার্ম হয়নি। আমরা যদি চেক করতে চাই যে কোন কোন সেলগুলো মানে অর্ডারগুলো কনফার্ম করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেলসে গিয়ে টু ইনভয়েস, অর্ডার টু ইনভয়েসে কিন্তু আমরা দেখতে পারবো যে কোন কোন ইনভয়েসগুলো করা হয়নি। আমরা এখান থেকে আগে কনফার্ম করে নিই, তারপর আমরা এটা দেখব। কাস্টমার প্রোফাইলটা আমরা একটু দেখে নিই। আমরা এখান থেকে এটা কনফার্ম করলাম। কনফার্ম করার পর এটাকে ক্রিয়েট ইনভয়েসে গেলাম, ক্রিয়েট অ্যান্ড ভিউ ইনভয়েসে যাব। তারপর হচ্ছে আমরা এডিটে গিয়ে যদি আমরা অ্যানালাইটিক অ্যাকাউন্টিং দেখতে চাই তাহলে এটা কোন কোন শিপমেন্টে এসেছে এটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আর অ্যানালাইটিক অ্যাকাউন্টিং না করলে আপনাদের অ্যাকাউন্টিংয়ের যে প্রফিট লস রিপোর্টটা আছে সেটা সবগুলো একসাথে সামেশন করে দেখাবে। আর অ্যানালাইটিক অ্যাকাউন্টিং ব্যবহার করলে আমাদের ইয়ার এবং শিপমেন্টের যে খরচ এবং ইনকামগুলো আমরা আলাদাভাবে দেখতে পাবো। আমরা এটা সেভ দিলাম এবং পোস্ট দিলাম। তো এইটার কাজও আমার হয়ে গেছে। তো আমাদের লাগবে হচ্ছে 3 নাম্বারটা, এমডি সুহাগ যেটা আছে সেটাও আমি ঠিক একইভাবে এটা আমরা কনফার্ম দিব, ক্রিয়েট ইনভয়েস দিব, ক্রিয়েট অ্যান্ড ভিউ ইনভয়েস দিব। তারপর হচ্ছে আমরা এখান থেকে এডিটে গিয়ে অ্যানালাইটিক অ্যাকাউন্টিংগুলো আমরা এখান থেকে, আমি এটাতে একটু ব্যতিক্রম করতে পারবো। আমরা এখানে সবগুলোকে এয়ার শিপমেন্টই সিলেক্ট করতেছি। ব্যতিক্রমটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এয়ার শিপমেন্টটা একটু সিলেক্ট করে এখানে আপনার একটু সময় লাগতে পারে। তো হওয়ার কথা, কি কোনো ক্লায়েন্ট তৈরি করছিলেন বাকি কোনো কাস্টমার করে কি ডিলিট করা হয়েছে? তারপর এটা আমরা সেভ দিয়ে পোস্ট দিয়ে দিব। তো এখানে আমরা আমাদের যদি এখন আমরা ইয়েতে যাই, আমাদের অ্যাকাউন্টিংয়ে যাই, আমরা কাস্টমার ইনভয়েসে গিয়ে দেখতে পারবো যে টোটাল আমাদের কত টাকা ডিউ আছে। ঠিক আছে, এটা আমরা গ্রুপিং করে আমরা যদি অ্যাড কাস্টম গ্রুপে যাই, এখান থেকে যদি আমরা শিপমেন্ট নাম্বার দিয়ে অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু আমরা শিপমেন্ট ওয়াইজ রিপোর্টটা পেয়ে যাবো যে এই শিপমেন্ট নাম্বার ছিল এটার হচ্ছে এত টাকা ছিল টোটাল এবং এত টাকা টোটাল ডিউ আছে। তারপর হচ্ছে
আমরা রিপোর্টিংয়ে যদি যাই, এখান থেকে আমরা যদি জেনারেল লেজারটা একটু দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো অ্যাকাউন্ট রিসিভেবলও কিন্তু আমাদের সাথে সাথে আপ টু ডেট হয়ে গেছে। তো এভাবে আমরা কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল অ্যামাউন্টটা দেখতে পারবো। তো আমাদের এই টপিকটাও কভারেজ হয়ে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যামাউন্টটা কীভাবে আমরা দেখব। তারপর হচ্ছে কনসাইনমেন্ট ওয়াইজ যে কাস্টমার ডিউ রিপোর্ট, সেটা দেখার জন্য আমি একটু আগে এই ব্যাপারে আলোচনা করেছি, সেই জন্য আমাদেরকে অ্যাকাউন্টিংয়ে আসতে হবে। অ্যাকাউন্টিংয়ে আসবো, এখান থেকে কাস্টমার ইনভয়েসে যাব আমরা। তো এখানে আমাদের সব ধরনের ইনভয়েস থাকবে। আমরা যদি শুধু ডিউটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা ফিল্টারে গিয়ে নট পেইডে যাব। নট পেইডে গেলে যে ইনভয়েসগুলো আমাদের এখনো পেমেন্ট বাকি আছে, সেগুলো আমাদের এখানে দেখাবে। তো এটা হচ্ছে সব শিপমেন্টে দেখাচ্ছে। আমরা যদি শুধু একটা ইয়েতে দেখতে চাই, যে শিপমেন্টে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে গ্রুপ বাই আমরা অ্যাড কাস্টম গ্রুপ, এখান থেকে আমরা হচ্ছে শিপমেন্ট নাম্বারটা এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে শিপমেন্ট নাম্বার, তারপর অ্যাপ্লাই দিব। তাহলে এই শিপমেন্টে আমার কত টাকা টোটাল ডিউ আছে, এবং আমরা যদি এটাতে ক্লিক দিই, তাহলে কাস্টমার ওয়াইজ ইনভয়েস ওয়াইজ কিন্তু আমরা এটা ভেঙে ভেঙে দেখতে পারবো যে এই শিপমেন্টে অ্যাকচুয়ালি আমার কত টাকা ডিউ ছিল। তো এই হচ্ছে আমার 3 নাম্বার কনসাইনমেন্ট ওয়াইজ কাস্টমার ডিউ, এটাও কভারেজ হয়ে গেছে। আমরা এটা একটু গ্রিন করে দিই। তারপর হচ্ছে আমরা এখন প্রফিট লস যে রিপোর্টটা, সেটা নিয়ে এখন আলোকপাত করব। তো এটার জন্য প্রফিট লস রিপোর্টটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং রিপোর্ট, এই জন্য আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্টিংয়ে। আমরা এখান থেকে অ্যাকাউন্টিংয়ে যাব, তারপর হচ্ছে রিপোর্টিং থেকে আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লসে যাব। আমরা যদি দেখি এখন আমাদের যে প্রফিট লস যে রিপোর্টটা আছে, এখানে গ্রস প্রফিটে আমার সার্ভিস চার্জে ইনকাম দেখাচ্ছে এত টাকা, কোনো ধরনের কস্ট অফ রেভিনিউ এক্সপেন্স যেহেতু আমরা এন্ট্রি দেইনি, সেহেতু এখানে কোনো ধরনের এক্সপেন্স দেখাচ্ছে না, পুরোটাই কিন্তু আমার প্রফিটে দেখাচ্ছে। আরেকটা হচ্ছে আপনার পরবর্তী টপিকে যে আমরা পরবর্তী টপিকে এটা আমরা পরবর্তীতে আবার ফিরে আসবো প্রফিট লস রিপোর্টে। আমরা এখন দেখব হচ্ছে কাস্টমার ডিউ রিপোর্টটা দেখব, তারপর হচ্ছে কাস্টমার ডাটা শিটটা দেখব, তারপর হচ্ছে লোন স্টেটমেন্টটা দেখব, তারপর হচ্ছে আদার্স ইনকাম দেখব। তো কাস্টমার ডিউ রিপোর্টটাতে আমরা যাই। কাস্টমার ডিউ রিপোর্টের জন্য আমরা এখান থেকে কন্ট্যাক্টসে যাব। কন্ট্যাক্টসে গিয়ে আমাদের এখানে একটা রিপোর্টিং একটা অপশন আছে, এখান থেকে আমরা কাস্টমার ডিউ রিপোর্টে যদি দিই, আমরা কোনো কাস্টমার সিলেক্ট না করে যখন গেট রিপোর্টে ক্লিক দিব, তাহলে কিন্তু এখানে একটু ওপেন যদি করি আমরা কিন্তু কাস্টমার ডিউ রিপোর্টের কিন্তু একটা পেয়ে যাব, আমরা একটা রিপোর্ট পেয়ে যাব যে আমাদের কাস্টমার নেম এবং হচ্ছে এদের ফোন নাম্বার, অ্যাড্রেস, তারপর হচ্ছে টোটাল কত টাকা ডিউ আছে, এগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো এই হচ্ছে কাস্টমার ডিউ রিপোর্টের জন্য আমাদের একটা কাস্টম মডিউল করা হয়েছে। এই ড্রপ আপটা আর আসবে না, এটার জন্য আমাদেরকে কন্ট্যাক্টসে যেতে হবে। এখান থেকে রিপোর্টিং কাস্টমার ডিউ রিপোর্ট আমরা জাস্ট গেট রিপোর্টে দিব, তারপর এই ফাইলটা কিন্তু আমরা পেয়ে যাব। এখানে আপনার সহজেই আপনার কাস্টমার নাম, তারপর হচ্ছে কাস্টমারের অ্যাড্রেস, তারপর কাস্টমার মোবাইল নাম্বার, তারপর হচ্ছে কাস্টমারের টোটাল ডিউ থাকবে। আর এই পাশে যদি কাস্টমারের কোনো অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়া থাকে ইনভয়েস করার আগে, সেটাও আপনারা এখান থেকে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স হিসাবে দেখতে পাবেন। আরও কিছু ওয়ে আছে কাস্টমার ডিউ রিপোর্ট দেখার জন্য, সেজন্য আপনি যাবেন হচ্ছে ইনভয়েসিং থেকে কাস্টমার ইনভয়েস, এখান থেকে আপনি যদি ফিল্টার করেন নট পেড, এখানেও আপনি কাস্টমারের কোন কাস্টমারের কী কী ডিউ আছে সেটা কিন্তু আপনি দেখতে পারেন। আপনি যদি গ্রুপ বাই এখানে আপনি কাস্টমার দেন, গ্রুপ বাই হবে এটা পার্টনার দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের পার্টনার ওয়াইজ যে ডিউ ইনভয়েসগুলো আছে সেটার রিপোর্ট কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব। তো এখানে আমাদের ডিউ রিপোর্টের যে ইয়েটা আছে, সেটাও কিন্তু আমাদের এখান থেকে কভার হয়ে যাচ্ছে। আমরা এখানে আরও কিছু কাজ করতে পারি। যদি কোনো ইনভয়েসে পেমেন্ট এন্ট্রি দিতে চাই, ধরি আমাদের সুহাগ যে ইনভয়েসটা আছে, উনি আমাদেরকে কিছু টাকা পেমেন্ট করেছেন, সেজন্য আমি ওনাদের ইনভয়েসের ভিতরে ঢুকবো, যে ইনভয়েসটা বকে আছে, এটাতে প্রায় 86,400 টাকা ডিউ আছে, বিল ছিল। এটাতে আমি রেজিস্টার পেমেন্ট দিয়ে আমরা এখান থেকে 50,000 টাকার একটা পেমেন্ট এন্ট্রি দিব। এটা যদি আমরা ক্যাশ সিলেক্ট করে ভ্যালিডেশন দিয়ে দিই, তাহলে কিন্তু এটা পেড হয়ে গেছে, 86,000 পেমেন্ট পড়ে গেছে। আরেকটা ইনভয়েসে যদি আমরা যাই, যদি এখান থেকে রানার যে ইনভয়েসটা আছে, আমরা একটা রেজিস্টার পেমেন্টে যাব, এখান থেকে আমরা ক্যাশ সিলেক্ট করব। ক্যাশ সিলেক্ট করে ধরি এটাতে আমরা 50,000 টাকার জাস্ট পেমেন্ট দিয়েছি।
দেওয়ার পর আমরা ভ্যালিডেট দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো এটাতে 50,000 টাকার পেমেন্ট এন্ট্রি হয়েছে, বাকি 31,000 টাকা এখনও বকেয়া আছে, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো। এই রিপোর্টিংগুলো আমরা কিভাবে দেখব, এটা প্র্যাকটিক্যাল দেখার জন্য আমাদের অ্যাকাউন্টিংয়ে যাব। আমরা এখান থেকে কাস্টমার, তারপর হচ্ছে ইনভয়েস, এখান থেকে নট পেড যে ইনভয়েসগুলো দেখতেছে, তাহলে আমরা দেখতে পারবো এই দুইটা ইনভয়েস বকেয়া আছে। টোটাল ডিউ এখনও আমার 61,000 টাকা মাঠে আছে আর কি, সেটা আমরা খুব সহজেই দেখতে পারবো। আমরা যদি রিপোর্টিংয়ে একটু জেনারেল লেজারটা দেখি, জেনারেল লেজার দেখতে পারবো যে ক্যাশে আমার 2বার টাকা অ্যাড হওয়ার কারণে ক্যাশ ডেবিট হয়ে গেছে। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমার অ্যামাউন্ট কিন্তু কমে গেছে, যেহেতু আমার ক্যাশের মাধ্যমে পেমেন্ট হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা খুব সহজেই মেনটেন করতে পারবো। তার পরবর্তী টপিক হচ্ছে আমাদের টোটাল কাস্টমার ডাটা শিট। এটা দেখার জন্য আমাদেরকে এখানে যেতে হবে কন্ট্যাক্টসে। কন্ট্যাক্টে গেলে আমাদের কন্ট্যাক্ট লিস্ট আমরা দেখতে পারবো। এটা আমরা যদি ফিল্টার করে আমরা শুধু কাস্টমার্সগুলো দেখি, তাহলে এই হচ্ছে আমাদের কাস্টমার লিস্ট। এটা আমি লিস্ট ভিউতে গিয়ে আমাদের কাস্টমারের যে ডাটা সেটা আমরা দেখতে পাবো। এখানে কাস্টমারের প্রোফাইলে ঢুকে আমরা কিন্তু পরবর্তীতে কাস্টমার প্রোফাইল আপডেট করতে পারবো। এখানে কাস্টমারের প্রোফাইলে আপনি কাস্টমারের টোটাল ডিউ, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এগুলো যদি থাকে সেগুলো দেখতে পারবেন। তারপরে কয়টা সেল হয়েছে, কত টাকার ইনভয়েস করা হয়েছে, সেগুলো কিন্তু আপনি কাস্টমার প্রোফাইলে দেখতে পারবেন। এ হচ্ছে আপনার কাস্টমার ডাটা শিট। তারপর হচ্ছে সিএনএফ বিল এবং স্টেটমেন্ট, এটা কিভাবে এন্ট্রি দিবেন। তো এটা এন্ট্রি দেওয়ার জন্য আমরা এখন দেখব কিভাবে আমাদের এক্সপেন্সগুলো এন্ট্রি দিতে হয়। তো এই জন্য আমাদেরকে সফটওয়্যার দিতে হবে। এটা আসলে অ্যাকাউন্টিং মডিউলের কাজ। আমরা অ্যাকাউন্টিংয়ে যাব, এখান থেকে ভ্যান্ডর এটা বিলস ক্রিয়েট করব। তো বিলস ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে আমরা ভ্যান্ডর সিলেক্ট করব, আসলে কাদের কাছ থেকে আমরা এই সিএনএফ সার্ভিসটা নিচ্ছি। তো যেহেতু আমার লিস্টে নেই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ক্রিয়েট এন্ড এডিটে যাব। এটার আমরা নাম দিব, ধরি হচ্ছে লাবিব। এটা হচ্ছে পার্টনার টাইপ হচ্ছে আমাদের ভ্যান্ডর। ওনাদের অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে আমরা এখানে আপডেট করে সেভ দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা এখানে আমাদের এক্সপেন্সগুলো এন্ট্রি দিব। ধরি আমাদের শিপমেন্ট নম্বর এততে আমাদের কিছু একটা খরচ হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড প্রোডাক্ট দিয়ে আমরা প্রোডাক্টটা ইগনোর করে এখানে লেভেলে লিখব, একটা ডিসক্রিপশন লিখব, সিএনএফ কস্ট দিলাম। তারপর হচ্ছে এটা আমরা হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্টে দিব হচ্ছে আমরা সিএনএফ কস্ট। অ্যানালাইটিক অ্যাকাউন্টে আমরা এটা দিব হচ্ছে ইয়ার শিপমেন্ট। তারপর হচ্ছে কত টাকার বিল হয়েছিল, ধরি এখানে আমার প্রায় 1,50,000 টাকার একটা খরচ হয়েছে, উনি বিল করেছেন আমাদের জন্য। এই বিলটা আমরা সেভ দিয়ে পোস্ট দিব। তো আমি যদি এখান থেকে কিছু পরিমাণ টাকা পেমেন্ট করে থাকি, তাহলে আমরা এখান থেকে রেজিস্টার পেমেন্টে যাব। এখন ক্যাশ থেকে দিলে আমরা ক্যাশ থেকে টাকাটা এখানে দিয়ে দিব। ধরি এখানে আমি 70,000 টাকা পেমেন্ট দিয়েছি, তাহলে 80,000 টাকা বকেয়া থেকে যাবে। আমরা যদি এখন অ্যাকাউন্টিংয়ে যাই বা ভেন্ডর বিলসে যাই, সেই ইনভয়েসের মতোই আমরা কিন্তু দেখতে পারবো যে লাবিবের একটা বিল আছে, অন্যান্য বিলগুলো আমরা এখানে দেখতে পারবো। টোটাল কত টাকার বিল ছিল, এখনও টোটাল কত টাকার ডিউ আছে সেটা আমরা দেখতে পারবো। আমরা যদি রিপোর্টিংয়ে যাই, রিপোর্টিংয়ে গিয়ে যদি আমরা জেনারেল লেজারটা একটু চেক দিই, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো যে ক্যাশে কিন্তু আমার টাকা কমে গেছে, যেহেতু আমার 70,000 টাকার একটা পেমেন্ট এন্ট্রি দেওয়া লাগছে। এখান থেকে আমরা দেখতে পারবো সবগুলো এন্ট্রি কিন্তু আমরা সোর্স বাই সোর্স দেখতে পারবো। এখন অ্যাকাউন্ট পেয়েবলে কিন্তু আমার টাকা আছে, একটা বিল করার কারণে অ্যাকাউন্ট পেয়েবলে 1,50,000 টাকা হয়েছিল, পরবর্তীতে ক্যাশে পেমেন্টের করার কারণে এটা কমে গিয়ে 80,000 টাকা কিন্তু যোগ হয়েছে। আমরা যদি এখন আমাদের প্রফিট লস যে ইয়াটা আছে সেটাতে যদি আমরা এখন দেখি, তাহলে প্রফিট লসে গিয়ে আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের গ্রস যে প্রফিটটা আছে, আমার টোটাল সার্ভিস চার্জের মাধ্যমে ইনকাম ছিল এবং সেখান থেকে এত টাকা আমার সিএনএফ কস্টের কারণে লেগেছে, এবং এই টাকাটা কিন্তু আমার নেট গ্রস প্রফিটে কিন্তু আমাদের দেখাচ্ছে। তো এভাবে আমরা গ্রস প্রফিট দেখতে পারবো। আমি অন্য একটা এক্সপেন্স এন্ট্রি দিই, যেটার কারণে আপনি নেট প্রফিটটা দেখতে পারবেন। যদি আমরা সিএনএফ বিল ছাড়া কস্ট অফ গুড মানে কস্ট অফ রেভিনিউ টাইপের অ্যাকাউন্ট ছাড়া যদি অন্য কোনো অ্যাকাউন্টে এক্সপেন্স এন্ট্রি দিই, সেক্ষেত্রে রিপোর্টিংটা কেমন হবে সেটা এখন আপনাদেরকে দেখাবো। এর জন্য আমাদেরকে আরেকটা বিল ক্রিয়েট করতে হবে বা একটা অ্যাকাউন্ট এক্সপেন্স এন্ট্রি দিতে হবে। তো এক্সপেন্স এন্ট্রি দেওয়ার জন্য আমরা কিভাবে দিব সেটা আমরা দেখি। এই জন্য আমরা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে যাব, জার্নাল আইটেম থেকে জার্নাল এন্ট্রিসে যাব।
এখানে আমরা নতুন জার্নাল এন্ট্রি ক্রিয়েট করব। আমরা জার্নাল আইটেম সিলেক্ট করে এখানে আমরা অ্যাকাউন্টে আমরা ধরতে পারি যে এক্সপেন্স অ্যাকাউন্টে কোনো কিছু এন্ট্রি দিয়ে থাকি, যেটা আমরা সরাসরি এক্সপেন্স না, জাস্ট এক্সপেন্স অ্যাকাউন্ট। এখানে আমরা এটা ডিসক্রিপশনটা লিখবো। আমরা ডিসক্রিপশনে আমরা লিখবো হচ্ছে এটার ধরি যে অফিস রেন্ট। এটা অফিস রেন্ট যেহেতু এক্সপেন্স আমার খরচ হচ্ছে সেটা আমার বাড়বে। এই ক্ষেত্রে যদি আমি এখানে 20,000 টাকা দিই, তারপর হচ্ছে আমরা এখানে ক্যাশ থেকে যদি টাকা কমে থাকে আমরা ক্যাশ সিলেক্ট করব এবং এখানে 20,000 টাকা বসে গেছে অটোমেটিক। আমরা এটা সেভ দিয়ে আমরা এটা পোস্ট করব। পোস্ট করার পর আমার কিন্তু এটা আমার লেজারে হিট হয়ে গেছে। আমরা যদি রিপোর্টিংয়ে যাই আমরা জেনারেল লেজারে দেখতে পারবো যে আমার ক্যাশ থেকে কিন্তু এটা কমে গেছে এবং এক্সপেন্সে কিন্তু আমার টাকা বেড়ে গেছে। এখন যদি আমরা আমার প্রফিট লসটা একটু দেখি, প্রফিট অ্যান্ড লস, আমরা কিন্তু দেখতে পারবো যে আমার হচ্ছে এটা ছিল আমার ইনকাম, তারপর হচ্ছে এটা আমার কস্ট অফ রেভিনিউ ছিল, এটার ডিফারেন্সটা হচ্ছে আমার হচ্ছে এই গ্রস প্রফিট। তারপর এটা থেকে যখন এক্সপেন্সটা বিয়োগ হয়েছে তখন এটার ডিফারেন্স আপনার এখানে টোটাল নেট প্রফিটে আপনাকে দেখাবে। এভাবে আমরা এক্সপেন্স, আদার্স ইনকাম, তারপর হচ্ছে আমাদের কস্ট অফ রেভিনিউ যেগুলো আছে সেগুলো এন্ট্রি দেওয়া, আর যে সার্ভিস চার্জটা আছে সেটা আপনার অটোমেটিক আপনার শিপমেন্টের যেভাবে হ্যান্ডেল করেন সেখান থেকে ডাটা এখানে চলে আসবে। তো এরপর আমরা কভার করব এখান থেকে মোটামুটি আমাদের সিএনএফ বিল স্টেটমেন্ট আমি একটু দেখাই। স্টেটমেন্টটা হচ্ছে আমরা রিপোর্টিংয়ে যাব। রিপোর্টিংয়ে গিয়ে যদি আমরা পার্টনার লেজারটা দেখি তাহলে এই যে লাবিবের সাথে আমার যে পার্টনার লেজারটা আছে এটার ব্যালেন্সটা হচ্ছে সিএনএফ বিলের স্টেটমেন্ট। আমরা যে কোনো সময় পার্টনার লেজার অ্যাকাউন্ট রিপোর্ট থেকে পার্টনার লেজার এটা হচ্ছে পার্টনার লেজারে আসবো। এখান থেকে আমরা যখন সিলেক্ট করব পার্টনার, আমরা যদি লাবিব সিলেক্ট করে অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু লাবিবের যে আমাদের সাথে যে লেনদেন হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ইচ্ছে করলে আমরা ডেট রেঞ্জ দিয়ে এখান থেকে আমরা লাস্ট ইয়ার, দিস ইয়ার বা এইভাবে অ্যাপ্লাই করে কিন্তু আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে লাবিব এন্টারপ্রাইজ বা কোনো পার্টনারের সাথে আমাদের যে ধরনের লেনদেন হয়েছে সেগুলো কিন্তু আমরা সহজেই দেখতে পারবো। এখানে কাস্টমে ক্লিক দিয়ে আপনি কাস্টমভাবেও ডেট এন্টার করতে পারবেন। আর ডেট রেঞ্জে খুব সহজেই এখানে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার ইয়ারলি, উইকলি এবং কোয়ার্টারলি আপনি আপনার রিপোর্টিংগুলো খুব সহজেই দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ফিল্টারিং এবং হচ্ছে গ্রুপিংয়ের ব্যবস্থাগুলো থেকে যাচ্ছে। তো মূলত এখানে আমাদের সিএনএফ বিল এবং এটার স্টেটমেন্টটা কভার হয়েছে। আসলে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা সামনাসামনি করা যাবে, আমি জাস্ট এখানে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য এখানে ভিডিওটা করা আর কি। তো এখানে প্রফিট অ্যান্ড লস, তারপর হচ্ছে আপনার এই পর্যন্ত আমাদের মোটামুটি কভার হয়ে গেছে। আমরা যাব হচ্ছে পরবর্তীতে লোন স্টেটমেন্টে। লোন হচ্ছে আপনার একটা টেম্পোরারি আপনার একটা লাইবিলিটিস। তো এটার জন্য আপনাকে আগে একটা লোন করতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট কনফিগার করতে হবে। তো সেজন্য আমরা অ্যাকাউন্টিং মডিউলে যাব, এটা অ্যাকাউন্টিংয়ের পার্ট। আপনার এখান থেকে কনফিগারেশন, আপনার হচ্ছে এখানে আপনি যাবে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। এখানে অলরেডি মোটামুটি সব ধরনের করা আছে। আপনি নতুন চার্ট অফ অ্যাকাউন্ট করতে চাইলে আপনি এখানে যাবেন। এখানে আপনি একটা কোড নাম্বার দিতে হবে। ধরি এটা ব্রাক ব্যাংকের একটা লোন ছিল বা ইসলামিক ব্যাংকের একটা লোন ছিল, সেক্ষেত্রে আপনি একটা শর্ট কোড দিবেন, ইসলামিক ব্যাংক লোন, তারপর এটা নাম দিবেন লোন, তারপর হচ্ছে এটা টাইপ দিবেন। এটা হচ্ছে আমার একটা কারেন্ট লাইবিলিটিসে থাকবে। তারপর এটা আমি ক্রিয়েট করব। তো লোনের জন্য আমাকে একটা জার্নাল এন্ট্রি দিতে হবে। জার্নাল এন্ট্রির জন্য আমি আগেও দেখেছি, সেটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিংয়ে দিতে হবে। মিসেলেনিয়াসে আমার জার্নাল এন্ট্রি ক্রিয়েট হবে, এখান থেকে আমি ক্রিয়েটে দিব। দেওয়ার পর এখানে আমি হচ্ছে জার্নাল আইটেম সিলেক্ট করব। এখান থেকে আমার যদি লোনের মাধ্যমে ক্যাশে টাকা বাড়ে বা ব্যাংকে টাকা বাড়ে সেক্ষেত্রে আমি ব্যাংক সিলেক্ট করলাম। ব্যাংক সিলেক্ট করার পর আমি ধরি লোনের মাধ্যমে আমি 2 লক্ষ টাকা এনেছি, এটা আমি 2 লক্ষ টাকা এখানে এন্ট্রি দিব। তারপর হচ্ছে যেহেতু ব্যাংকে টাকা ঢোকার কারণে আমার লাইবিলিটিস বেড়েছে, সেই জন্য আমি যে লোন যে অ্যাকাউন্টটা আমি করেছি
এটা আমি ক্রেডিট করে দিব, ক্রেডিট করে দিয়ে আমি এটা সেভ এবং হচ্ছে এটা পোস্ট করে দেব। তাহলে কিন্তু আমরা এই লোনটা আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা রিপোর্টিংয়ে গিয়ে আমরা হচ্ছে জেনারেল লেজারেও আমরা এটা কিন্তু দেখতে পারবো যে ইসলামিক ব্যাংকের নামে এখানে চার্ট অফ অ্যাকাউন্টে তার ব্যালেন্সটা দেখাচ্ছে। পরবর্তীতে লোন রিপেমেন্ট, তারপর হচ্ছে লোন ফেরত দেওয়া, এগুলো আপনারা করতে পারবেন। এই জন্য প্রত্যেকটার জন্য আপনাদেরকে জার্নাল এন্ট্রি করতে হবে। জার্নাল এন্ট্রি করার জন্য আপনাদেরকে আবারও অ্যাকাউন্টিংয়ে যেতে হবে, এখানে জার্নাল এন্ট্রিসে যেতে হবে। নতুন একটা জার্নাল এন্ট্রি করি, ধরি আমরা লোন এবং হচ্ছে লোনের জন্য কিছু পরিমাণ ইন্টারেস্ট পেমেন্ট করলাম, সেটা কিভাবে এন্ট্রি দিব সেই জন্য আমরা জার্নাল আইটেমে গেলাম, গিয়ে এখানে আমরা হচ্ছে যেহেতু লোন পেমেন্ট হচ্ছে আমরা এখানে ইসলামিক ব্যাংক লোন, এটা ক্রেডিট ছিল, ধরি এটা 20,000 টাকা আমি জমা দিয়েছি, 20 না 50,000 টাকা আমি এখানে ব্যাক দিয়েছি, এটা আমরা এখানে দিব। এবং হচ্ছে আমার এখানে কিছু চার্জ লিখেছে, তো এটা আমি এক্সপেন্স অ্যাকাউন্টে দিতে পারি। ইচ্ছে করলে আপনারা লোন এক্সপেন্স নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো এক্সপেন্সও ধরি এখানে আমার এটা অটোমেটিক বসে যায়, এটা আমরা কেটে দিব। এক্সপেন্সের ধরি এখানে আমাকে 2,000 টাকা চার্জ করা হয়েছে। তারপর হচ্ছে বাকিটা আমার ব্যাংক থেকে গেছে, আমি ব্যাংকটা সিলেক্ট করব এখান থেকে, তাহলে ব্যাংক থেকে সমপরিমাণ টাকা ক্রেডিট হয়ে যাবে। ব্যাংক ক্রেডিট হয়ে এই লোনটা এখানে রিপেমেন্ট হয়ে গেছে। আমরা এটা সেভ দিব, আমরা এটা পোস্ট দিব। পোস্ট দিলে এখন যদি আমরা রিপোর্টিংটা দেখি, সেক্ষেত্রে জন্য আমরা এখান থেকে জেনারেল লেজারে যাব। জেনারেল লেজারে গেলে দেখব যে আমাদের ইসলামী ব্যাংক থেকে কিন্তু 50,000 টাকা পেমেন্ট এন্ট্রি হয়ে গেছে, এবং এক্সপেন্সে যে বাকি যে ইয়াটা ছিল, লোনের যে চার্জটা ছিল সেটাও কিন্তু এখানে যোগ হয়েছে, এবং ব্যাংক থেকে কিন্তু টোটাল 52,000 টাকা কিন্তু এখানে কর্তন হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের প্রফিট অ্যান্ড লসটা একটু যাই, তাহলে কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো যে আমাদের টোটাল অপারেটিং যে ইনকামটা ছিল, সার্ভিস চার্জ আমাদের ইয়ার জন্য সার্ভিস প্রোভাইডের কারণে, সেটা কিন্তু 1,97,850, এবং কস্ট অফ রেভিনিউ সিএনএফ ছিল হচ্ছে আমার 1,1.5 লক্ষ টাকা, এবং হচ্ছে আমার আদার্স যে এক্সপেন্সগুলো ছিল সেগুলো ছিল 22,000 টাকা, এবং সব কিছু হিসাব করে আমার গ্রস প্রফিট হচ্ছে এখানে 47,850, এবং হচ্ছে আমার নেট প্রফিট হচ্ছে 25,850 টাকা। এবং এটা ইচ্ছা করলে আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট করার জন্য আমাদেরকে ডাউনলোডে যেতে হবে এখান থেকে, তাহলে কিন্তু আমাদের যে প্রফিট লস এই ডেট থেকে এই ডেট পর্যন্ত এটা কিন্তু আমরা খুব সহজেই দেখতে পারবো। আর একটু আগে আমি ইনভয়েসে কি অ্যানালাইটিক অ্যাকাউন্টিং নিয়ে আপনাদেরকে দেখিয়েছি, সেটা কি কাজ সেটা আমি একে দেখাবো। যে আমরা যদি প্রফিট লসে যাই, আমরা যদি এখান থেকে অ্যানালাইটিক সিলেক্ট করে ইয়ার শিপমেন্ট দিয়ে যদি অ্যাপ্লাই দিই, তাহলে কিন্তু আমরা ইয়ার শিপমেন্টের আন্ডারে যে খরচ এবং ইয়ার শিপমেন্টের আন্ডারে যে কস্টিং হয়েছে সেটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। এই জন্য আপনারা একটু কষ্ট হলেও অ্যানালাইটিক অ্যাকাউন্টিংটা ব্যবহার করবেন। অ্যানালাইটিক অ্যাকাউন্টিংটা ব্যবহার করলে আপনারা এয়ার শিপমেন্ট এবং হচ্ছে প্রফিট অ্যান্ড লসের মধ্যে খুব সুন্দর একটা রিপোর্ট পাবেন। আচ্ছা, এখন আমার লোন স্টেটমেন্টের পার্টটাও শেষ হয়েছে। এটার মাধ্যমে আমি এলসির পার্টটাও মোটামুটি কভার করেছি। তারপরও আপনাদেরকে সামনাসামনি এই বিষয়ে আমি বিস্তারিত ট্রেনিং দিব। ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আসলে সব কিছু পসিবল না। আদার্স ইনকাম কিভাবে আপনি এন্ট্রি দিবেন সেটা আমি এখন দেখাবো। আদার্স ইনকাম আমার যে কোনো কাস্টমারের কাছ থেকে হতে পারে, সেজন্য আমরা একটা ইনভয়েস করব। এটার জন্য আমরা অ্যাকাউন্টিংয়ে যাব, অ্যাকাউন্টিং থেকে কাস্টমার ইনভয়েস, এখান থেকে আমরা ক্রিয়েটে যাব। ধরি আমাদের কাস্টমার হচ্ছে সুমন ভাই, এখান থেকে আমি শিপমেন্ট নাম্বার দিব না, এটা যেহেতু আদার্স ইনকামের মধ্যে পড়ছে। এখানে আমি প্রোডাক্টে ক্লিক দিয়ে আমি লেভেলে কিছু লিখবো, কিসের জন্য ইনকাম হচ্ছে। ধরি এটা হচ্ছে সিএনজি চার্জ দিলাম, তো এটা হবে সার্ভিস চার্জ না হয়ে এটা আমার আদার ইনকাম, একটা ইনকাম অ্যাকাউন্ট আছে সেটাতে দিব। এবং এখানে আমি একটা প্রাইস বসাবো, ধরি এটার প্রাইস হচ্ছে আমার 20,000 টাকা দিয়ে এটা আমি সেভ দিব। সেভ দিয়ে যখন পোস্ট দিব, এটা আমার আদার্স ইনকামে
অ্যাড হয়ে যাবে এবং অ্যাকাউন্টে রিসিভেবল অ্যাড হয়ে যাবে। সে যদি টাকা পেমেন্ট করে তাহলে এখান থেকে রেজিস্টার পেমেন্টের মাধ্যমে আমি ক্যাশ পেমেন্টে ফুল টাকাটাই পেমেন্ট করে দিচ্ছি। এখন আমরা যদি রিপোর্টিংয়ে যাই, আমরা প্রথমে জেনারেল লেজারটা চেক করি। আমার কিন্তু ক্যাশে টাকা বেড়ে গেছে যেহেতু ইনকামের মাধ্যমে হয়েছে। আমার আদার্স ইনকামেও কিন্তু 20,000 টাকা কিন্তু অ্যাড হয়েছে। এখন আমরা যদি প্রফিট অ্যান্ড লসে যাই তাহলে কিন্তু আমরা নেট প্রফিটে কিন্তু একটা বড় ধরনের চেঞ্জ দেখব। কীরকমভাবে আমরা যদি প্রফিট অ্যান্ড লসে যাই, আমরা কিন্তু দেখব এখানে আমাদের সার্ভিস চার্জ আছে, তারপর হচ্ছে আমাদের সিএনএফ কস্ট আছে, তারপর কিন্তু আমাদের আদার্স ইনকাম আছে। এটাতে আমার গ্রস প্রফিট এখানে দাঁড়াচ্ছে, আর আমার নেট প্রফিটটা কিন্তু এখানে গিয়ে দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের যে ধরনের অ্যাকাউন্টিং আমাদের মেনটেন করা দরকার সব কিছুই কিন্তু এটার মধ্যে সুন্দরভাবে হ্যান্ডেল করা যাচ্ছে। তো আদার্স ইনকামের পার্টটাও আমরা শেষ করেছি। আমরা এখন পরবর্তী ধাপ যেটা হচ্ছে যদি আমাদের সিতে শিপমেন্ট হয় সেক্ষেত্রে এই ডাটাগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করব এবং এটা রিপোর্টিং আমরা কিভাবে দেখব সেটা এই পর্যায়ে আমরা দেখব। এজন্য আমি আরেকটা এক্সেল ফাইল রেডি করি। এখানে আমি শুধু কাস্টমার নেমগুলো চেঞ্জ করব। এটার নাম হবে রবিন। তারপর হচ্ছে এটা ধরি জুনায়েদ। এটা কপি হয়নি। আমি বাকি সব ডাটাগুলো সেমই রাখছি। এটা আমি এখন একটা সেভ দিব। তারপর আমি এখন এই ফাইলটা আবার আপলোড করব আমাদের সিস্টেমে। ফাইল আপলোড করার জন্য আমাদেরকে সেলসে যেতে হবে। ইম্পোর্ট সেল অর্ডার। আমি নতুন একটা সেল অর্ডার করব। কিউটি ধরি এটা সি, তারপর হচ্ছে 001। শিপমেন্ট মেথড এটা সি ছিল, শিপমেন্ট লোকেশন ছিল। তারপর হচ্ছে আমি এখান থেকে ফাইলটা আবার আপলোড করব। ইম্পোর্ট সেল অর্ডার। সে আগের মতোই ফাইলগুলো কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। আমি এইগুলো ঢুকে এগুলো কনফার্ম করে দিলাম। এখানে আরেকটা কোটেশন বাকি আছে, সেটা আমি কনফার্ম করে দিলাম। এখন যদি আমি চিন্তা দেখি যে অর্ডার টু ইনভয়েস কতগুলো বাকি আছে, এগুলো ইনভয়েস এখন করা হয়নি। আমি এগুলো এখন ইনভয়েস করব। ইনভয়েস করার জন্য সেল অর্ডারে ঢুকে আমরা এখানে ক্রিয়েট ইনভয়েসে যাব। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যান্ড ভিউ ইনভয়েস। আমরা যখন এডিটে যাব এখানে অ্যানালাইটিক অ্যাকাউন্টিংয়ে আমরা এটা সি শিপমেন্ট, তারপর হচ্ছে সি শিপমেন্ট, তারপর হচ্ছে সি শিপমেন্ট দিয়ে দিলাম। সেভ দিয়ে আমরা এটা পোস্ট দিলাম। এভাবে আমরা প্রত্যেকটা ইনভয়েসের কাজ আমরা করতে পারবো খুব সহজে। আমি এটা ক্রিয়েট ইনভয়েসে যাব, ক্রিয়েট অ্যান্ড ভিউ ইনভয়েস। এটা আমরা এডিটে যাব, অ্যানালাইটিক অ্যাকাউন্টিংগুলো আমরা ঠিকভাবে দিব। আমরা পোস্ট দিয়ে দিলাম। আরও দুইটা বাকি আছে, দুইটা কাজ আমাকে করতে হবে। এটার জন্য ক্রিয়েট ইনভয়েস, ক্রিয়েট অ্যান্ড ভিউ ইনভয়েস। তারপর হচ্ছে আমরা এটা এডিটে যাব। এডিটিংয়ে আমরা এটা হচ্ছে সি 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 এটা আমরা সেভ দিলাম, পোস্ট দিলাম। আরেকটা আছে সেটা আমরা করব, ক্রিয়েট ইনভয়েসে যাব, ক্রিয়েট অ্যান্ড ভিউ ইনভয়েস। আমরা এটা এডিটে যাব, অ্যানালাইটিক অ্যাকাউন্টিংগুলো আমরা এখানে বসাবো, যেহেতু আমরা সি এবং ইয়ার শিপমেন্টের ডিফারেন্সগুলো আমরা প্রফিট অ্যান্ড লসে আমরা দেখতে পাচ্ছি। তারপর এটা আমরা সেভ দিয়ে এটা আমরা পোস্ট দিয়ে দিব। তো এই অ্যামাউন্টগুলো আমাদের অ্যাকাউন্ট রিসিভেবলে চলে গেছে। আমরা যদি এখন আমরা আমাদের অ্যাকাউন্টিংয়ে যাই, আমরা রিপোর্টিংয়ে যাব। এখান থেকে আমরা দেখব হচ্ছে প্রফিট অ্যান্ড লস।
আমাদের কিন্তু সার্ভিস চার্জে এগেনস্টে প্রফিট বেড়েছে, আমাদের গ্রস প্রফিট বেড়েছে এবং হচ্ছে নেট প্রফিটও বেড়েছে। আমরা যদি এখানে অ্যানালাইটিককে শুধু সি শিপমেন্টটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিই তাহলে কিন্তু শুধু সি এর মাধ্যমে আমার কত টাকা ইনকাম হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। সি এর মাধ্যমে যেহেতু এখন পর্যন্ত আমার কোনো ধরনের এক্সপেন্স এন্ট্রি দেওয়া হয়নি, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে এক্সপেন্সটা এন্ট্রি দিতে হবে। তো আমি একটা বিল করলাম, বিলে হচ্ছে সিএনএফ একটা বিল করব। আমরা হচ্ছে ক্রিয়েট, ভ্যান্ডার হচ্ছে লাবিব, আমরা এখান থেকে একটা লেভেল লিখলাম, এখানে সিএনএফ চার্জেস। আমি এখানে এক্সপেন্স অ্যাকাউন্টটা আমরা দিব হচ্ছে সিএনএফ কস্ট, অ্যানালাইটিক অ্যাকাউন্টে দিব হচ্ছে সি শিপমেন্ট। এখানে যদি আমি 70,000 টাকা আমার খরচ হয়েছে, তারপর এটা কিন্তু আমরা সেভ দিয়ে পোস্ট দিয়ে দিতে পারবো। এডিট করে আমি এখানে শিপমেন্ট মেথডগুলো চেঞ্জ করতে পারবো। রিসেট টু ড্রাফটে যাই একটু, আমরা এডিট করে শিপমেন্ট মেথডটা সি দিয়ে দিই, সেভ পোস্ট। আমরা যদি এখন আবার রিপোর্টিংয়ে যাই, এটা হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস, তাহলে কিন্তু আমাদের এখানে দেখেন যে আমার অ্যানালাইটিক অ্যাকাউন্টিং আমরা ব্যবহার করি সি শিপমেন্ট। এখানে আমাদের সার্ভিস চার্জ হচ্ছে এত টাকা এবং হচ্ছে আমার সিএনএফ কস্ট হচ্ছে এত টাকা, আমার গ্রস প্রফিট এত এবং হচ্ছে এটা আমরা খুব সহজে দেখতে পারবো। আর আমরা যদি অ্যানালাইটিক অ্যাকাউন্টিংটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ব্যবসার ওভারঅল যে গ্রস প্রফিট নেট প্রফিট সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো রিসিভেবল অ্যামাউন্টটা যদি আমরা দেখতে চাই, যে সি এর মাধ্যমে আমাদের রিসিভেবল অ্যামাউন্টটা কত ছিল, এই জন্য আমাদেরকে কাস্টমার ইনভয়েসে যেতে হবে। এখান থেকে আমরা যদি ইয়াতে যাই, আমাদের কি বলে, আমরা হচ্ছে নট পেডে যাই, নট পেডে গেলাম, তাহলে এটা হচ্ছে আমার টোটাল রিসিভেবল অ্যামাউন্ট। আমরা যদি এখান থেকে হচ্ছে আমাদের ফিল্টারিং করি, যে সরি নট পেডে গেলাম, আমরা গ্রুপ বাই হচ্ছে যদি এখানে শিপিং মেথডটা দিই, শিপিং মেথড দিয়ে অ্যাপ্লাই দিই, তাহলে সি এর মাধ্যমে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজে দেখতে পাবো যে এটা হচ্ছে আমার রিসিভেবল অ্যামাউন্ট আছে, সি এর মাধ্যমে শিপমেন্টের কারণে এই টাকাটা কিন্তু এখন আমরা পাই। তো এইভাবে আমরা আমাদের এগুলো সি এর মাধ্যমে যে শিপমেন্টগুলো হবে সেগুলো করতে পারবো, দেখতে পারবো। তো এখান থেকে আমরা সি এর কনসাইনমেন্ট নাম্বার, ইনভয়েস ক্রিয়েট, এটা সেম আপনার ইয়ের মতোই হবে। তারপর হচ্ছে রিসিভেবল অ্যামাউন্ট রিপোর্ট, তারপর হচ্ছে কন্টেনার চার্জ বা আদার যে চার্জগুলো আছে, তারপর হচ্ছে আপনার প্রফিট অ্যান্ড লসের যে রিপোর্টটা, এটা কিন্তু কভার হয়ে গেছে। তারপরে স্যার সাক্ষাতে আরও কথা হবে। এতটুকু দেখার পর আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা কোনো ধরনের সাজেশন থেকে থাকে অবশ্যই জানাবেন, আমরা আপডেট করবো ইনশাল্লাহ।